সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলো একদম জলখাবার দিয়ে তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করলাম। আর আজকে ছেলেকে বললাম, দেখ জলখাবার করতে বাড়িতে কিছু ইচ্ছা করছে না, তুই যা 5টা ডালপুরি কিনে নিয়ে আয়। অনেক দিন পর আজকে আমি ডালপুরি খাবো। মধ্যেখানে ছেলে খেয়েছে, আমি খাওয়াটা বন্ধ করেছিলাম কদিন। তো আজকে একটু ইচ্ছা গেল আর নিজের জন্য কিছু করতেও ইচ্ছা করলো না, ওই জন্য বললাম যা ডালপুরি নিয়ে আয়। তো এটা অর্ধেক দিন ছোলার ডাল বা সয়াবিন আলুর তরকারি করে, কিন্তু আজকে দেখছি করেছে ঘুগনি। তো ঘুগনি আর ডালপুরি, চলো টিফিনটা খেয়ে নিই। আর আমার জন্য একটুখানি পেঁয়াজ নিয়েছি, আমি একটু পেঁয়াজ ছাড়া ঠিক খেতে ভালো লাগে না। আর দেখো জলখাবার খেয়েই চলে এসেছি একদম বাসন মাজতে, কারণ বাসন তো আমাদের মাজতেই হবে। বাসন না মাজলে কে মাজবে? কেউ তো নেই মাজার। তো খাওয়ার পর বাসন মাজতেই হবে। তো আর আমি না জমিয়ে রাখা, তো তোমাদের আগেই বলেছি, ঠিক একটা পছন্দ করি না। তো একদম জলখাবারের বাসনটা মেজে নিয়ে তারপর রান্নাঘরে যাব। মানে রান্নাঘরে তো আছি, মানে রান্নার দিকে যাব। আর আমার তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কি রান্না করেছি। তো চলো তোমাদেরকে দেখাবো কিভাবে সহজ সরলভাবে আমি এই ইলিশ বিরিয়ানিটা করি। আর এই ইলিশ বিরিয়ানিটা কিন্তু প্রতি বছরই আমাদের এই সময় একদিন করে হয়, কারণ আমার ছেলেও খুব ভালোবাসে আর আমার বড় কিন্তু ইলিশ বিরিয়ানিটা ভালোবাসে। তো সেই কারণেই আমি দেখো প্রায় আধ ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে। আরেকবার ধুয়ে নিয়ে তারপর আমি চালটাকে সিদ্ধ করতে দেবো। আর আমার যেহেতু বেশি না, কারণ একবেলার জন্যই করব, তাই আমি কড়াতেই কিন্তু ভাতটা করে নেব। তো দেখো এখানে চালটাকে ভিজিয়ে রেখেছি। আর ইলিশ বিরিয়ানি করতে আমার কি কি লাগছে চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আলু দিয়েছি, আলু তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আধখানা পেঁয়াজ, আদা, রসুন, টক দই, পেঁয়াজের বেরাস্তার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এখানে দেখো ইলিশ মাছ। ইলিশ মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার যে কাজটা আমরা বিরিয়ানির ক্ষেত্রে করি, মানে চিকেন মাটন সব কিছু বিরিয়ানির ক্ষেত্রেই করি, সেটা হলো চালটাকে সিদ্ধ করব। আর চালটাকে সিদ্ধ করি আমরা কি দিয়ে? লবণ আর গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে। তো আমিও সেই লবণ, গোটা গরম মশলা আর তেজপাতা চালটার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। জলটাকে আগে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আগে থেকে, মানে প্রায় আধ ঘন্টা আগে থেকে ভেজানো যে চালটা, সেই চালটা এর মধ্যে আমি দিয়ে দেব। তো দেখো এখানে আমি চালটা দিয়েও দিয়েছি। আর এখানে টকবক করে কিন্তু ভাতটা ফুটছে। ভাতটা কিন্তু 80% মতো সিদ্ধ করব। আর এখানে দেখো ইলিশ মাছের গায়ে আমি বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আর এখানে অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, সব কিছু আমার মাছের পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি। এবার দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণটা কিন্তু বিরিয়ানির যেমন হয় ইলিশ বা চিকেন মাটনের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে কিন্তু লবণটা দেবে, তাহলে লবণটা সমস্ত জিনিসে সুন্দরভাবে ঢুকে যাবে। চলো ভাতটা হতে হতে আমি এবার এই মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখি, প্রায় 15 থেকে 20 মিনিট, কারণ ইলিশ মাছ তো খুব নরম মাছ। তো 15-20 মিনিট ম্যারিনেট করলেই কিন্তু যথেষ্ট। তো চলো এটাকে আমি খুব ভালো করে এবার ম্যারিনেট করে রেখে দিই। দেখো এই মশলাটা যখন ম্যারিনেট করছিলাম না, অপূর্ব একটা গন্ধ বেরিয়েছিল। আর ইলিশ বিরিয়ানিতে তোমরা আলু দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমরা যেহেতু বাঙালি, আলু না দিলে তো আমাদের ভালো লাগে না। তো সেই কারণে আমি কয়েকটা আলু দিয়েছি। আর এখানে ভাতটাও আমার প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাতটাকে একটা চুবড়ির মধ্যে মাঠটা গেলে নেব। তো চলো ভাতটাকে এবার চুবড়ির মধ্যে উপর দিয়ে দিই, তাহলে ভাতটা ঝরঝরে হয়ে যাবে। আর এখানে দেখো আমি ইলিশ বিরিয়ানিটা করব সাদা তেলে, কিন্তু তোমরা পারলে সর্ষের তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো তেলের মধ্যে অল্প হলুদ আর লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ধরো প্রায় 70% মতো ভেজে নেব, কারণ বেশ লাল লাল করে 70% মতো আলুগুলো ভেজে নেব। আর আমার যেহেতু চন্দ্রমুখী আলু, তাই আমি ভেজে নিচ্ছি। তোমাদের জ্যোতি আলু হলে তোমরা অল্প একটু ভাপিয়েও নিতে পারো। তো চলো দেখো এখানে আমি প্রায় 70% মতো আলুগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে। তো এবার এই তেলের মধ্যেই আমি করে নেব পেঁয়াজ বেরেস্তাটা। তো এখানে যেটা সত্যি কথা, ইলিশ বিরিয়ানি করতে খুব একটা পেঁয়াজ, আদা, রসুন লাগে না। মানে চিকেন মাটনের ক্ষেত্রে যে পরিমাণে লাগে সেই পরিমাণে লাগে না, কিন্তু ইলিশ বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা মাস্ট, তোমাকে দিতেই হবে। তো সেই কারণে পেঁয়াজ বেরেস্তা আমি একটা পেঁয়াজের বেরেস্তা করে রেখে দিলাম। আমি তো 3 জনের মতো করছি 5টা মাছে, তো আমি সেই পরিমাণটাই তোমাদের দেখাচ্ছি। এরপর দেখো মাছগুলোকে কিন্তু আমি আলাদা করে মশলা থেকে সরিয়ে রেখে, যে মশলাটা ম্যারিনেটের যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এর মধ্যে দিলাম। আর মাছগুলো দেখো আমি থালাটার মধ্যে সরিয়ে রেখে দিয়েছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর 70% মতো যে আলুটা
ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। ঠিক আছে, তো চলো এরপর দেবো একটু গরম মশলা, বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটাও এর মধ্যে এবার দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে চাপা দিয়ে আলুটাকে তো আমাকে প্রায় 95% মতো সিদ্ধ করতে হবে, তো সেই কারণে আমি চাপা দিয়ে দিলাম, আঁচটাকে কমিয়ে দিলাম। আর দেখো বেশ সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ আশা করছি। আর কালারটাও কিন্তু হেভি এসছে, আর তেমন সুন্দর গন্ধও বেরিয়েছে। তো এরপর আমি কি করব, এর মধ্যে ইলিশ মাছ যেগুলো ম্যারিনেট করা ছিল আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলোকে আমি আস্তে আস্তে বসিয়ে দেবো এর মধ্যে, কারণ এই মশলার সাথে সেই মাছটা কুক হবে। ঠিক আছে, কিন্তু এই কাজগুলো খুব আস্তে আস্তে করবে। ওই যে বললাম ইলিশ মাছ খুব নরম মাছ, তো এই কাজগুলো আমাদের ওই কারণে খুব আস্তে আস্তে করতে হবে। তো দেখো মশলার সাথে মাছগুলোকে একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা মাছের মধ্যে ঢোকে। তো দেওয়ার পর তারপর আমি এর মধ্যে আর কিছুই দেব না, গ্যাসটাকে লো করে চাপা দিয়ে দেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল যাবে না। ঠিক আছে, তো চলো গ্যাসটাকে চাপা দিয়ে, কড়াটাকে চাপা দিয়ে দিলাম, গ্যাসটাকে লো রেখে এবার দেখো মাছগুলোকে আমি খুব আস্তে আস্তে এপিট ওপিট করে সিদ্ধ করে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। আর এরপর আমি আর কিন্তু চাপা দেব না, কারণ মশলাটা কিন্তু আমার খুব সুন্দর কষে গেছে, আর মাছটাও কিন্তু আমার এতক্ষণ প্রায় 3-4 মিনিট ঢাকা দেওয়ার ফলে বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। কারণ আগে থেকে 15-20 মিনিট তো ম্যারিনেট করাই ছিল, তো সেখানেও তো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এখানে দেখো এবার আমার মশলাটা কিন্তু মানে মাছের যে আলুর মশলা সেটা কিন্তু একদম রেডি। এবার আমি দেব বিরিয়ানির যে লেয়ার করব, সেই লেয়ারটার জন্য আমি যে জায়গায় করব সেই জায়গাটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ নিচটাতে ঘি দিয়ে দিয়েছি কড়ার প্যানটাতে। তো প্যানে ঘি দিয়ে এরপর আমি ভাতটা দিয়ে দেব। তো ভাতটা আমি পুরোটা তো দেবো না, অল্প একটু ভাত দেব। দিয়ে আমি ইলিশ মাছগুলোকে এবার আস্তে করে কড়া থেকে সরিয়ে রাখবো, কারণ আলুগুলো তুলতে গেলে যদি ইলিশ মাছগুলো ভেঙে যায় তাহলে কিন্তু কাঁটায় কাঁটা হয়ে যাবে। তো সেই কারণে আমি ইলিশ মাছগুলো কিন্তু আস্তে আস্তে দেখো 5 পিস ইলিশ মাছ তুলে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর গ্রেভি। তো অনেকটাই আমার আলু আছে, প্রায় 5-6-7 পিস মতো, তো দুবারে আমি আলুটা দেব। তো এখানে আমি 3 পিস আলু দিলাম আর গ্রেভি দিলাম, দিয়ে দিলাম অল্প করে বিরিয়ানি মশলা। তো এরপর আমি আবার দেব ভাতের লেয়ার। তো ভাতটা দেখো এরপর আমি বেশ ছড়িয়ে ছিটিয়ে ভাতের লেয়ারটা দিয়ে দিলাম সুন্দর করে। তারপর বাকি যে আলুগুলো আছে সেই আলুগুলোকে আমি এরপর দিয়ে দেব, দিয়ে অল্প একটু গ্রেভি কিন্তু আমি রেখে দেব ওপর থেকে দেওয়ার জন্য। তো দেখো এবার আমি বাকি আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে বেশ অনেকটা গ্রেভি কিন্তু এর ওপর আমি দিয়ে দিলাম, দিয়ে গ্রেভিটাকে ছড়িয়ে দিলাম, আলুগুলোকেও সুন্দর করে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি আর যেটুকু ভাত আছে সেই ভাতটাকে এর ওপরে সুন্দর করে লেয়ার করে দেবো। আর হ্যাঁ, বিরিয়ানি মশলা কিন্তু সব সময় দিতে ভুলবে না, তাতে একটা খুব সুন্দর অ্যারোমা আসে। তো দেখো এবার বাকি যে ভাতগুলো ছিল সেই ভাতগুলোকে আমি সুন্দর করে ছড়িয়ে এর ওপর দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি আগে থেকে যে ইলিশ মাছগুলো খুব আস্তে করে তুলে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে আমি ওপর থেকে দিয়ে দেব। যেহেতু ইলিশ মাছ নিচ থেকে দেওয়া যাবে না, ভেঙে গেলে কাঁটায় কাঁটা হয়ে যাবে, তো সেই কারণে ইলিশ মাছটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর কড়ার মধ্যে অল্প যেটুকু গ্রেভি আছে সেই গ্রেভিটাকে এবার আমি এই প্যানের মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দেব। তো এখানে আমি কিন্তু কোনো রকম গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর বা রং ব্যবহার করছি না, কারণ ইলিশ মাছের যে একটা সুন্দর গন্ধ আছে তাতেই কিন্তু এটা খুব ভালো খেতে হয়, ওসব দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এরপর আমি 1 চামচ ঘি চারধারে খুব সুন্দর করে দেখো ছড়িয়ে দিয়ে দিচ্ছি। ব্যাস, আর ঘি দেওয়ার প্রয়োজন নেই, প্রথমে 1 চামচ দিয়েছিলাম আর ওপরে 1 চামচ দিয়ে দিলাম। এবার দেব ওই বিরিয়ানি মশলা, আর আগে থেকে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা এবার আমি চারধারে খুব সুন্দরভাবে দিয়ে দেব। তো আমি তো ইলিশ বিরিয়ানিতে গোলাপ জল, কেওড়া জল ইউজ করি না বা মিঠা আতর ইউজ করি না, সেটা তোমাদের বললাম। তোমাদের যদি ওইসবের গন্ধ ভালো লাগে ইলিশ বিরিয়ানিতে তোমরা অবশ্যই দিতে পারো, তবে আমার মনে হয় না যে ইলিশ বিরিয়ানিতে ওসবের গন্ধ খুব একটা ভালো যাবে, তো সেই কারণে আমি দিলাম না। তো এখানে আমার মোটামুটি সব কিছু দেওয়া কমপ্লিট। এবার দেব কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা জিনিসটা বিরিয়ানির সাথেও খুব ভালো যায় আর ইলিশ মাছের সাথে তো আরও ভালো যায়। তো সেই কারণে দেখো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটা চাপা দিয়ে দেবো। আর অবশ্যই ছোট গ্যাসে একদম লো ফ্লেম করে এটাকে বসিয়ে দেব, আর কিছুই না। কিন্তু আমার এটা একটুখানি ফুটো আছে ওপরটা,
তো সেই কারণে আমি রুমালটা দিয়ে দিলাম ওর মধ্যে, যাতে ভাবটা না বেরোয়। আর এখানে চলো, রান্নার পর যে কটা বাসন মেজেছে সেটা তো আমাকেই মেজে নিতে হবে, কারণ বাসন যেগুলো বেরিয়েছে সেগুলো তো আর কেউ মাজবে না। তুমি যাই ভালো রান্না করো আর যাই খাও, তোমাকে সমস্ত কাজ করে তবেই করতে হবে। তো যাই হোক, চলো বাসনগুলো ভালো করে মেজে নিই। মেজে নিয়ে গ্যাসটাও আমি এক ধারটা মুছে নিই, কারণ গ্যাস নোংরা দেখতে আমার একদম ভালো লাগে না। আমি অনেককে দেখেছি সেই গ্যাস একদম বিকালে মোছে, সন্ধেবেলা মোছে, ও আমার ভালো লাগে না। তো এক ধারে যেমন বিরিয়ানিটা দম হচ্ছে 15 মিনিটের জন্য হোক, এদিকে আমি গ্যাসটাও মুছে নিলাম। এবার যে কটা বোতল ছিল সে কটা বোতল ভরে নিই, কারণ প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছে। আর ঘরে এসে দেখি প্রত্যেকটা বোতল ফাঁকা। তো বোতলে জল ভরবো তবে তো খাবো। তো চলো একটু জল খেয়ে নিয়ে তারপর তোমাদের বিরিয়ানির ফাইনাল লুকটা দেখাবো। তো চলো দেখো বিরিয়ানির ফাইনাল লুক। অপূর্ব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর দারুণ খেতে হয়েছিল, দারুণ। তোমরা নিশ্চয়ই রূপ দেখেই বুঝতে পারছো যে বিরিয়ানিটা ঠিক কতটা ভালো খেতে হয়েছিল। আর দেখো মাছগুলো যেহেতু আমি উপরে দিয়েছিলাম, তো একটা মাছও কিন্তু ভাঙেনি। আর এইটা হলো আমার ছেলের প্লেট। যেদিনকেই ওর পছন্দ মতো রান্না হয়, ও সুন্দর করে নিজের প্লেটটা সাজিয়ে নেয়। আর চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বিরিয়ানিটা করো বাড়িতে, করে আমাকে জানিও তোমাদের ঠিক কেমন লাগলো। আজকের মতো টাটা।